বিষয়ে আরো খবরাখবর জানবো ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনার কাছ থেকে একটু আসলে সীমান্তের সবশেষ কি পরিস্থিতি সেটা জানতে চাচ্ছিলাম। আমরা আছি যে সীমান্তে, এটি আসলে বাংলাদেশের ঠাকুরগাঁও আর ভারতের পশ্চিমবঙ্গের একটি এলাকা। এই আমার পেছনে যে অংশটুকু, সেই অংশে কিন্তু গেল কয়েকদিন যাবৎ 11 জনের মতো মানুষকে অবৈধভাবে পুশিন করে বিএসএফ এখানে আটকে রেখেছিল। তারা শূন্য রেখায় দীর্ঘদিন প্রায় দুদিনের বেশি সময় তারা এখানে বসেছিল। তারা না বাংলাদেশে প্রবেশ করতে পেরেছে, না ভারত তাদেরকে ফেরত নিয়েছে। ফলে এখানে স্থানীয় মানুষজন তাদেরকে দেখেছে বা বিজিবি বিএসএফ দুই পক্ষ থেকে তাদেরকে গার্ড দিয়ে রেখেছিল। অবশেষে মধ্যরাতে এই জায়গা থেকে তাদেরকে আসলে উইথড্র করেছে, অর্থাৎ ভারত আর তাদের বিএসএফ এর মাধ্যমে ফেরত নিয়ে গিয়েছে। এবং আমরা কিন্তু দেখছিলাম যে এই কাঁটাতারের বেড়ার যেটা ভারত আসলে বসিয়েছে, সেই বেড়ার মাঝে মাঝে কিন্তু তারা যে তাদের জন্য গেটের ব্যবস্থা করে রেখেছে। ফলে এই গেট খুলে তারা যখনই মন চায় আপনার মানুষকে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে। এমনকি পশু প্রাণীর ক্ষেত্রে আমরা এই ধরনের উদাহরণ কিন্তু আমরা দেখতে পারি যে আপনার গৃহপালিত প্রাণী গরু ছাগলের মতো তাদেরকেও কিন্তু এই পুশিনের মাধ্যমে বাংলাদেশে ঢোকানোর এই কথা কিন্তু আমরা শুনেছি। বিশেষ করে যে গেল 2025 সালের পর থেকে এই বছরের আপনার তারা যে মানুষজনকে তারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে, সেই টানে কিন্তু আপনার দেশের বিভিন্ন আপনার সীমান্তে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছিল। এবং সেটার ব্যতিক্রম কিন্তু এখানেও না। আমরা এখানে দেখেছি বিজেপির যারা সৈনিকরা রয়েছে তারা তাদের মতো করে অবস্থান নিয়েছে। কোনোভাবেই তারা কাউকে ঢুকতে দিবে না, বা কাউকে যদি ঢোকানোর চেষ্টা করে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দিবে না বলে কিন্তু তাদের অবস্থান। এবং সেই জায়গায় বিএসএফ কিন্তু তাদেরকে বাধ্য হয়ে আজকে ফেরত নিতে হয়েছে। আপনি জানেন যে দিল্লিতে একটি বৈঠক বসেছে, বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। সেই বৈঠক থেকে এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা হবে, কিন্তু যারা মাঠ পর্যায়ে আসলে কাজ করে, বিশেষ করে বিজিবি এবং বিএসএফ এর সৈনিকরা, তাদের মধ্যে যেন কোনো উত্তপ্ত বা উত্তেজনা সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে দুই পক্ষেও যেন সতর্ক থাকে, সেই বিষয়গুলো কিন্তু এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন বা বিশেষজ্ঞরা কিন্তু বলছিলেন। ঠিক একদম বাংলাদেশের এই পাশটাই কিন্তু তারা 11 জনকে যে পাঠানোর কথা একটু আগে জানাচ্ছিলাম, তাদেরকে উইথড্র করেছে। বাট এখন পর্যন্ত নিশ্চিত না আসলে তাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। যদিও আমরা আমাদের বিভিন্ন ক্যামেরার মাধ্যমে আমরা দেখেছি যে সীমান্তর পরপরই তাদের ডিটেনশন সেন্টারের মতো অনেকগুলো ঘরবাড়ি রয়েছে, সেখানে তাদেরকে আটকে রেখেছে, নাকি তাদেরকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিন্তু এদিক থেকে যারা ছিল তাদেরকে নিয়ে গিয়েছে এবং সীমান্ত এখন শান্ত রয়েছে। তাও বলা যাচ্ছে না কখন আবার কি হয়। দুই পক্ষই এখানে সতর্ক অবস্থানে রয়েছে। ইরশাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মোহন ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঠাকুরগাঁও থেকে।